পরচর্চা করায়, পরের কথা লাগান ভাঙান চুগলখড়ি করায় কবরের আযাব, আরে প্রস্রাবের ছুটাফাটা লাগায় কবরের আযাব। কি হবে শিক্ষিত মহাদয় মাস্টার সাহেব, আপনার ছাত্রীরা বিবাহ দিলে ছেলের মা হবে, আজ পর্যন্ত প্রস্রাব ফিরে পানি নিতে জানে না, শিখাননি আপনি, এটা আপনার দায়িত্ব ছিল। আপনার ছেলে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আজকে তাদের গলায় মালা, হাতে বালা, কানে দুল, লম্বা চুল দেখে মানুষের সমাজে বাস করে, এরা হচ্ছে শিক্ষিত মানুষ। আপনি শিখাতে পারেননি, আপনি পারেন নাই, ফলে দোষ কাকে দেব? দোষটা কাকে দেব? শিক্ষিত লোক যদি আজকে এই অবস্থা ঘটে, তাহলে অশিক্ষিত লোক আমরা, আমাদের কি দোষ? আমরা কি করতে পারি? চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও কোরআন আমাদেরকে রাস্তা দেখেছেন, এহকাল থেকে পরকাল, এই জগৎ থেকে আর একটা জগৎ আছে, যেই জগতে অনন্তকাল থাকতে হবে, যেই জগতের সীমারেখা নেই। মিকদারুহু 50,000 সানা ওয়া মিম্মা তাউদ্দুন, কোরআনের আয়াত। কোরআন তো জানেন, কোরআন না পড়তে পারলেও কোরআনকে তো আপনার মান্যতা দেন, গ্রন্থ করেছেন। কোরআনে বলেছে কিয়ামতের মাঠে একটা দিন হবে, বসে থাকার দিন, একটা সময় যাবে, শুধু বসে থেকে সময় কাটবে, তার মেয়াদ হবে একটা দিন হবে